নমস্কার বন্ধুরা, কুকিং ইনভেনশনের নতুন একটি রান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকের আমি পাউরুটি এবং সিদ্ধ আলু দিয়ে খুব সুন্দর নাগেটস করে দেখাবো, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে পাউরুটিগুলো ভিজিয়ে নেব। আমি এখানে স্লাইস পাউরুটি ব্যবহার করেছি 2 পিস। আপনারা চাইলে যে কোয়ার্টার পাউরুটিগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন, বাট কোয়ান্টিটি যেন একটু কম পরিমাণে হয়। তো আমি এখানে 2টো স্লাইস পাউরুটি ব্যবহার করেছি। নিয়ে পাউরুটিগুলো খুব ভালো করে জল চিপে নিতে হবে, মানে যাতে পাউরুটির ভিতরে একটুও জল ঢুকে না থাকে। এরপর আমরা আর একটি পাত্রে ওই পাউরুটি দিয়ে আর আগে থেকে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম এবং 2টো সিদ্ধ আলু নিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব, যাতে একটু আলুর ভিতরে যে খিস থেকে থাকে বা একটু যেন শক্ত কোনো রকম কিছু না থাকে। খুব ভালো করে আমাদেরকে এটা হাত দিয়ে বা চারটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আমি এখানে 2টো পাউরুটি স্লাইস ইউজ করেছি বলে আমি এখানে 2টো সিদ্ধ আলু ব্যবহার করেছি। আপনারা যদি একটা পাউরুটি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা একটা সিদ্ধ আলুই ব্যবহার করবেন, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে ইউজ করবেন। এবার আলু আর পাউরুটি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চিলি ফ্লেক্স এবং 1 চামচ অরিগানো দিয়ে আবারও এটা আলু এবং পাউরুটির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিতে হবে অবশ্যই। নিয়ে ভালো করে খুব ভালো করে মেশাতে হবে। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা থালায় নিয়ে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আবারও কিন্তু একটা থালায় নিয়ে ভালো করে একটু মেখে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে গোল গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এটা তৈরি করতে পারেন। তো আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে জিনিসগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম ব্যবহার করতে পারেন। যদি আপনারা বেশি সংখ্যায় বানাতে চান তাহলে 2টো ডিম ইউজ করতে পারেন, আর যদি আপনারা একটা পাউরুটি ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে শুধু ডিমের সাদা অংশটাই আপনারা ইউজ করবেন। এখানে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং অন্য একটি পাত্রে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আপনারা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বাজার থেকে যে টোস্ট বিস্কুটের প্যাকেট পাওয়া যায় সেই বিস্কুটের গুঁড়োও আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। এবার ওই একটা করে নাগেটস আমরা ফার্স্টে ডিমের গোলায় কোটিং করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। এইভাবে আমি সবকটা একে একে রেডি করে নেব। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর লো টু মিডিয়াম আঁচে নাগেটসগুলো একে একে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে গ্যাসটা একদম দিয়ে দেবেন না, তাহলে উপরের কোটিংটা পুড়ে যাবে এবং ভিতরেরটা সিদ্ধও হবে না জিনিসটা। তো ওই জন্য সবসময় লো টু মিডিয়াম আঁচে রেখে নাগেটসগুলো একে একে ভেজে নিতে হবে। এই রকম আপনারা নাগেটসগুলো তৈরি করে রেখে ফ্রিজে অনেক দিন অবধি রেখে দিতে পারবেন এবং যখন ইচ্ছা হবে তখন একটা দুটো করে ভেজে ভেজে এইভাবে খেতে পারবেন। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপিতে।